মাদকের টাকা জোগাড় করতে ব্যাটারি চালিত অটো ভ্যান ছিনতাই, বাধা দিলে ঘটছে চালককে হত্যার মতো ঘটনা। মাদারীপুরে বেড়েছে অটো ভ্যান ছিনতাইয়ের প্রবণতা। গত 6 জানুয়ারি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় শিবচরের পশ্চিম কাচিকাটা এলাকার লাবলু কাজীর ছেলে মিজান কাজী। পরদিন মানিকপুরের ইটভাটার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার পর ভ্যান নিয়ে লাশ ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। এদিকে নিখোঁজের 8 দিন পর গত 28 জানুয়ারি শিবচরের গুয়াতলার রাজ্জাক মির্জার ছেলে ভ্যান চালক মুন্নার মরদেহ মাতবরচরের রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। একইভাবে তাকে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর আগে যাত্রী নিয়ে বেরিয়ে গত 20 জানুয়ারি নিখোঁজ হয় মুন্না। বারবার এমন ঘটনায় নিরাপত্তাহীনতায় চালকরা হামলা কুমলা করে, ঘুষি টুসি দেয়, কোপায়, রান্দাও রুন্দাও দেখায়, পরে আমরা ভয়ে আসে চাবি দিয়ে দেই। ছিনতাইকারীরা তো লইয়া যায় গাড়ি মাইরা নিশা খাওয়াইয়া 7 খাওয়াইয়া লইয়া এটা জাপানের লাগে। পুলিশ তো মনে করেন যে এরা এই মানে জায়গা জায়গা তো মনে চল দেয় না। মাইরের ডর তো দিতেই হয়, দিয়া থুয়ে নেমে যেতে হয়, ওরা গাড়ি লয়ে চলে যায়। এমন অপরাধ কমাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আইন বিশেষজ্ঞদের। পুলিশের পেট্রোলিং টহল বাড়ানো দরকার, কারণ তারা যদি পেট্রোলিংটা সেভাবে বাড়ায় তাহলে দেখা গেছে যে এই সমস্ত কাজ করতে তারা সাহস পাবে।